আমার মনে হয় মিষ্টি জগতের মিষ্টির মধ্যে সবচেয়ে মজাদার মিষ্টি হচ্ছে এই শাহী বালুশাহী মিষ্টি রেসিপি, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহী বালুশাহী মিষ্টি রেসিপি। তো এটা করার জন্য প্রথমত আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। তার মধ্যে এখানে দিয়েছি স্বল্প একটু পরিমাণে জয়ফল, আর দিয়ে দিয়েছি স্বল্প একটু পরিমাণে সাদা এলাচ গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বল্প একটু পরিমাণে বেকিং পাউডার, এটা স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 100 গ্রামের মতো ঘি। আর এই শাহী বালুশাহী মিষ্টির ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ হচ্ছে ঘি, তাই ঘি দেওয়াতে কোনোভাবে কৃপণতা করা যাবে না। এটা মাখিয়ে নিয়ে নেওয়ার পর যখন এরকম হাতে মুঠ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে টক দই। টক দইটা অল্প অল্প পরিমাণে দিয়ে আমি ডোটা করে নেব। তো বাকি সবটুকু টক দই এখানে দিয়ে দেওয়ার পর এখন আমি ডোগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এটাকে রুটি ডোয়ের মতো মাখাবো না, এটাকে স্বল্প একটু আলতো হাতে মাখিয়ে নিব। এরকম ছাড়া ছাড়া অবস্থায় এটাকে এভাবে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর মিষ্টির জন্য এখন আমি একটা শিরা করে নেব। শিরা করে নিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দেবো হাফ লিটার পরিমাণে পানি। পানিটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি দিয়েছি স্বল্প একটু পরিমাণে এলাচের গুঁড়া, চাইলে এখানে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে সিরকা, চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো এটাকে অল্প একটু কিছুক্ষণ জাল করে নিলেই হবে, এটার মধ্যে তার কোনো ভাব আনার দরকার নেই। তো মিষ্টিটা জাল করে নামিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। স্বল্প একটু পরিমাণে ডো হাতে নিয়ে এটাকে হাতের সাহায্যে প্রেস করে তারপর চারদিক থেকে এভাবে মাঝখানে এনে আটকে দিব, অথবা চাইলে এখানে আপনারা মাঝখানে নিচু করে নিতে পারেন। তো এভাবে চারপাশ চেপে চেপে মিষ্টির আমি একটা শেপ দিয়ে নিয়েছি। তো এভাবে বাকি সবগুলো মিষ্টি আমি একে একে বানিয়ে নিব। বানিয়ে নিয়ে নেওয়ার পর এখানে আমি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে নেওয়ার পর তারপরে চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে করে নেব। তারপরে একে একে সবগুলো মিষ্টি আমি প্যানে দিয়ে দিব। প্যানে সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর মিষ্টিগুলোকে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। আর মিষ্টিটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা কালচে বাদামি ভাব চলে আসবে, আর এটা অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। আর মিষ্টি ভাজার ক্ষেত্রে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, না হয় এটা পুড়ে যাবে, ভিতরের অংশটা ভালোভাবে ভাজা হবে না, আর এটা খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই ট্রাই করবেন চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে মিষ্টিগুলো ভাজার জন্য। তো আমার মিষ্টিগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একে একে সবগুলো মিষ্টি তুলে নিব। তেলটা ছড়িয়ে সবগুলো মিষ্টির শিরার মধ্যে দিয়ে এভাবে তুলে দেখতে পাচ্ছেন শিরাটা কতটা পাতলা হয়েছে, এভাবে পড়ে যাবে। তারপর আমি এটাকে ঘরের বানানো ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে এটাকে কোট করে নিব। তো এভাবে এটাকে কোট করে নিয়ে নেওয়ার পর সবগুলো মিষ্টি আমি কোট করে নিয়েছি একইভাবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।